আমার যে আল্লাহর ধর্ম, আমার যে আল্লাহ আমার নবীকে বলছিল ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকনাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকা আকরামুল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওই যে আমার নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করছে, আমার কোরআনের যে ইসলাম ধর্ম, সেই ধর্ম আজকে জামাতে ইসলাম নামে একটা রাজনৈতিক দল, এদের চেয়ে দুষ্ট, এদের চেয়ে শয়তান, এদের চেয়ে মুনাফেক এই পৃথিবীতে কোনো রাজনৈতিক দল জন্মগ্রহণ করছে। আমি তাদের বিরুদ্ধে কথা, কোনো মৌলানা মৌলভী সাহেব ইমানদার মানুষ, তাদেরকে আমার 100 সালাম, 100 সালাম। যারা ধর্ম পালন করে তাদেরকে আমার 100 সালাম। কিন্তু জামাত ইসলাম সম্পর্কে হুঁশিয়ার থাকবেন, এরা ইসলামের নামে ওহাবিজম করে। ওহাবিজম মানে নবীকে এরা মানে না। আপনারা বলেন তো, আল্লাহর কোন মানুষ আল্লাহকে মানে কিন্তু নবীকে মানে না, এমন মানুষ আছে নাকি? আছে। কিন্তু জামাত ইসলাম বলে আল্লাহ আছে, কিন্তু নবী আমাদের ভাইয়ের মতোই, আমাদের মতোই। কথাটা কি বুঝছেন আপনারা? আমি চ্যালেঞ্জ করে গেলাম কথাটা। সেই জামাত ইসলাম যারা আমার নবীকে বড় ভাই বলে, এদেরকে বলা হয় ওহাবি, এদেরকে বলা হয় সালাফি। আপনারা এদের সম্পর্কে সাবধান থাকবেন। আপনি দেখেন, আমি কথাটা বলি, এই প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, নেতারা আছেন। আমার নেতা তারেক রহমান প্রথমে একটা ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে 30 লাখ টাকা দিছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরের জন্য, মন্দিরের জন্য, শ্মশানের জন্য। এই কথাটা ঠিক না? ঠিক? তুমি উঠে বলো, কথাটা ঠিক? 30 লাখ টাকা পাইছো? প্রথম অ্যালটমেন্টটাই হলো 30 লাখ টাকা দিছি, অন্য কিছুর জন্য না। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, শ্মশান। ঠিক আছে কথাটা আমার? 30 লাখ টাকা কিন্তু এই ইউনিয়ন আরো আইছে, এটা আমি কমু না, এটা আপনারা নিজেরা দেখবেন। কিন্তু 30 লাখ টাকা দিছি কিন্তু এই ধর্মস্থানের জন্য। যদি কোনো ধর্মস্থান না পায় থাকে আমাকে সঙ্গে সঙ্গে বলবেন। আরো প্রত্যেক ইউনিয়নে 15টা করে ধর্মস্থানকে আমরা টাকা দিব। এবারে পান নাই, আপনারা পাবেন। যদি না দিয়া থাকে তাইলে হয়তো বা তাদের কোনো আছে, আপনারা পাবেন। আগামী যে অ্যালটমেন্টটা আসবে সেই অ্যালটমেন্টে আড়াইল্লা প্রথম পাবে।